আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বাবা, আপনার একটা ভুট্টা ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, যেটাতে আমরা এখন বসে আছি। তো এই ভুট্টা ক্ষেতের ভুট্টার চারাগুলো এগুলো জ্বলে গেছে। এটা কিভাবে হলো, কেন এমনটি হলো? এটা হলো ওই যে আমি ঘাস মারা ঔষধ আর জঙ্গল মারা ঔষধ একখানে, মানে ওষুধের পরিমাণটা একটু বেশি দিছি, এই কারণে আমার এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি ঔষধের পরিমাণ কেন বেশি দিলেন, কি কারণে? আমি মনে করছি যে এগুলা 2-3-4 বছরের ঔষধ, মানে ডিসপেয়ার, তা ওষুধের কাজ একটু কম হবে, এই জন্য একটু বেশি করে দিছি। আপনি 3-4 বছরের পুরনো ঔষধ কোথায় পেলেন? ওগুলো আমি ওই যে বারবার ওই যে মানে প্রতি বছরে আমরা খেতে স্প্রে করি, তো ওগুলো কিছু বাসে ওগুলো নিয়ে যায় থুই। ওগুলো আমি মনে করছি যে 5-7টা বোতল আছে, তো এগুলো ভাই সমস্ত একখানে করিয়ে স্প্রে করি। আচ্ছা, তারপরে তো ওই যে ঘাস মারা ওষুধ ভাই একসাথে স্প্রে করি। আমার এই ভাগ্যে মানে পুরোনো দিনের ডেট এক্সপায়ার ঔষধের সাথে নতুন ঔষধ আপনি মিক্সড করেছেন? হ্যাঁ, নতুন মিক্স করেছি। মিক্সড করে বেশি করে দিয়েছেন? বেশি করে দিয়েছি। আপনি কতদিন ধরে কৃষি করেন? আমার তো বুঝকেলাম থেকে আমি কৃষি করি। তা আপনি একজন অভিজ্ঞ কৃষক, এটা করতে গেলেন কেন? এটা তখন কি করবো, আমার ভাগ্যে এটা ছিল। ভাগ্যে ছিল না, ভুল করেছেন আপনি? না, ভাগ্যে ছিল, আমি ভুল করেছি। আবার এই ভুলের কারণে আমার ভাগ্য নষ্ট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা হলো মোহাম্মদ মতিয়ার রহমান। এটা কোন জায়গার মধ্যে পড়েছে? এটা মানে নবীনগর মাস্টারপাড়া 5 নম্বর ওয়ার্ডের মাথায়। আচ্ছা, উত্তর মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উত্তর মাথায় না? তা আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকদের কি, আমি যাহা ভুল করছি আর কৃষক যদি এরকম ভুল না করে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই যে ভুক্তভোগী একজন কৃষকের সঙ্গে কথা বললাম, যিনি তার ভুট্টা খেতে ডেট এক্সপায়ার ঔষধের সাথে নতুন ঔষধ মিক্সড করে দেওয়ার কারণে তার 2 বিঘা জমির ভুট্টা ক্ষেতের ভুট্টা চারাগুলো, এই চারাগুলোর বয়স 1 থেকে 1.5 মাস হয়েছে। এই চারাগুলো দেখতেছেন আপনারা, এগুলো জ্বলে গেছে। 2 বিঘা জমির ভুট্টা ক্ষেতের চারা একবারই জ্বলে গেছে। এই ক্ষেতটা আর হয়তো ফিরবে না, এই ক্ষেতটা আর হয়তো ফিরবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটাকে আর হয়তো ফেরানো যাবে না, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর এলাকার এই মতিয়ার ভাইয়ের ক্ষেত। এটি মতিয়ার ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম, তিনি 2-3 বছরের পূর্বের পুরনো ঔষধগুলো সাথে নতুন ঔষধ বাজার থেকে এনে মিক্সড করেছিলেন, করে বেশি করে তিনি স্প্রে করেছেন। তিনি ভেবেছিলেন যে পুরনো দিনের ঔষধ হয়তো এর কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা আর খুব বেশি কাজ করবে না। এই জন্য তিনি অনেকগুলো ঔষধ, মানে নির্ধারিত পরিমাণের থেকেও বেশি করে ঔষধগুলো দিয়ে তিনি এই ভোগান্তির শিকারটা হলেন। এটা তিনি স্বীকার করেছেন যে এটা তার নিজের ভুলের কারণে হয়েছে, অন্য কোনো কৃষক যেন এই ভুলটা না করে। সুপ্রিয় দর্শক, আমরা যখনই জমিতে আগাছা নাশক কোনো কিছু স্প্রে করব, সেটা অবশ্যই আমরা বুঝে শুনে করব। শুধু আগাছা নিধন করার যে ঔষধ দিই শুধু না, সার প্রয়োগ করার সময় কিংবা বিভিন্ন ধরনের যে ঔষধগুলো আছে সেগুলো প্রয়োগ করার সময় অবশ্যই আমরা ভেবে চিন্তে প্রয়োগ করব, যাতে এই মতিয়ার ভাইয়ের মতো আর কারো খেতে এই রকম দশা না হয়। উনি একজন প্রান্তিক চাষি, উনি 4 থেকে 5 বিঘা জমিতে কৃষিটা করেন। তার মধ্যে এই 2 বিঘা জমিতেই তার কিন্তু 2 বিঘা জমি ফসলই তার নষ্ট হয়ে গেছে ইতোমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, একজন প্রান্তিক চাষির জন্য এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি তার জন্য পুষিয়ে নেওয়া কখনো সম্ভব হবে না। আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি হয়তো এই ক্ষেতটা তুলে ফেলে বা এই ক্ষেতটা মারিয়ে ফেলে তিনি এখানে আবার নতুন অন্য কোনো ক্ষেত করার চিন্তা ভাবনা করবেন, এমনটি তার কাছ থেকে আমরা জানতে পারলাম।